মোটর ফিক্সে আবার আসছি। এখন বাইকে যে কাজটা বাকি ছিল ওইটার জন্য আবার আসলাম। এটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে ফুয়েল ফিল্টারের যে ফিল্টারটা থাকে ওইটা চেঞ্জ করব। ওটার কি অবস্থা দেখি, যদি ওয়াশ করা যায় ওয়াশ করে আবার চালাবো, না হলে আবার চেঞ্জ করব। ফুয়েল ফিল্টারের এই ফিল্টারটা চেঞ্জ হবে, লাগাবো হচ্ছে এটা। অ্যান্ড এটার হচ্ছে এই অংশটুকু WD-40 দিয়ে একটু ক্লিন করা লাগবে, বিকজ মিটারে আগে তেল শেষ হইলে ব্লিঙ্ক করে না, এখন এই জন্য জাম হয়ে যায়, ময়লা পড়ে। এই জিনিসটা ক্লিন করা হবে। এটা অনেকে ওয়াশ করে হচ্ছে ইয়ে করে আবার লাগায়, বাট ওয়াশ করা ঠিক না। ওয়াশ করলে যে জালিগুলো এটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন ময়লাগুলো অত দাঁড়ায় না। এটা 10,000 পর চেঞ্জ করে নেওয়াই বেটার। দেখা যাক বস কি করে। এটা হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য বসেছিলাম। এই অংশটুকু থেকে কার্বন পড়ে, কার্বন জমে জমে এখানে যে জ্যামটা ক্রিয়েট হয়, একটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণে তেলে ব্লিঙ্ক করে না। 1 দাগ 2 দাগ তেল থাকলে ব্লিঙ্ক করে না। এটা WD-40 দিয়ে দেখি কী দিয়ে ক্লিন করে। ক্লিন করে নেওয়ার পর ঠিক হয়ে যাবে। তো লেটস সি কীভাবে ক্লিন করে। ময়লা জমে একদম হালুয়া টাইট। অনেকে এটা আবার দেখছেন এখানে কি ময়লা, জায়গায় জায়গায় ময়লা। ক্লিন করে না ইউজ করাই বেটার, বেশি টাকা তো নেয় না। এই ছোট্ট জিনিসের জন্য বাইকের পারফরমেন্সটা অনেকাংশে ভ্যারি করে। WD-40 এটা অনেক জোস। এটা দিয়ে তারপর ক্লিন করা হচ্ছে। ময়লা উঠছে, পরিষ্কার হয়ে গেছে, তাই তো? আর এই মাসেরটা দেখা ডিফারেন্স। এই ময়লার জন্যে এখন একটু ভাবে লাইন পায় না। দেখেন এখন হচ্ছে ব্লিঙ্ক করছে। এটা V4 এর এটা জাতীয় সমস্যা। এই কাজটা করার পরে এই ব্লিঙ্কটা ঠিক হয়ে গেছে, আগে ব্লিঙ্ক করতো না কার্বন জমার কারণে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।